নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমি কথা বলতে যাচ্ছি নতুন প্রজন্মকে নিয়ে, এবং পাশাপাশি যে নতুন যে টেকনোলজি যেটা অ্যাপ্লাই করে আমরা নিজেদের ভাবি আমরা খুব আপডেটেড, আমরা অনেক উঁচুতে উঠে গেছি, সেই সম্বন্ধে আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলতে বসেছি। তো তার আগে জানিয়ে রাখি অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমার পাশে এসে দাঁড়িয়েছো, আমায় ভালোবাসা দিয়েছো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটাকে শক্ত করে ধরো। তো আজকে আমার যে বক্তব্য বললাম নতুন প্রজন্মকে নিয়ে, সেই নিয়েই আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে বসেছি। এক সময় দিনটা অনেক বছর আগেকার কথা আমি বলছি। মানে সেই সময় কীরকম ছিল, ছেলেমেয়েরা বা শিশুরা প্রকৃতির মাঝখানে বেড়ে উঠত। এত বড় বড় অট্টালিকাও তেমনভাবে গড়ে ওঠেনি। কিছু কিছু জায়গায় যারা একটু মফস্বলের দিকে থাকে সেখানে তো তারা প্রকৃতিকে পুরোপুরি পেত, এবং আমরা যারা প্রপার শহরে থাকি তারাও দেখেছি বসত বাড়ি আছে কিন্তু এই বড় বড় ইমারত নেই। তার মধ্যেও একটা খেলার মাঠ থাকে প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা পাড়ায়। সেখানে বিকেলবেলা শিশুরা স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে সেখানে খেলতে যায়। এবং আমার ছোটোবেলায় যেমন আমি খেলতে না গেলেও আমার দুই বান্ধবী ছিল, তারা আমাদের বাড়িতে বারান্দায় বসতাম, আমরা নানা রকমের গল্প করতাম, হাসতাম, আনন্দ করতাম। ওই যে আধ ঘন্টা 1 ঘন্টা মনের প্রাণের কথা, সারাদিনের কথা শেয়ার করতাম, সেটা ছিল অনেকটা। কিন্তু আজকালকার প্রজন্ম এইসব পায় না। তাদের একান্নবর্তী পরিবারে ঠাকুমা জেঠিমা কেউ নেই যে তাদের কাছে তারা গল্প শুনবে। আমার ঠাকুমা না থাকলেও আমার বাপি কিন্তু আমাকে প্রত্যেক দিন নানা রকমের গল্প শোনাতো। এবং সবচেয়ে বড় কথা, বই পড়া, গল্পের বই পড়া এখন দেখাই যায় না। বই মেলায় যায় আমার মনে হয় লোককে শোনাবার জন্য যে আমি বই মেলায় ঘুরে এলাম, কিন্তু সেই যে বই কেনার যে মাদকতা। এবং মনে আছে যে আমাদেরও ছোটোবেলায় সুকুমার রায়ের বই, তারপরে তো আরও নানা রকমের গল্পের বই আমাদের বাবা মায়েরা কিনে দিত, এবং সেটা কখন আসবে, সেটা কখন মলাট হয়ে আমার হাতে পড়বে, সেটা পড়ার জন্য প্রচণ্ড আগ্রহে আমরা বসে থাকতাম। সেই সব কোথায়? আজকালকার প্রজন্মদের মধ্যে গল্প শোনাও নেই, গল্পের বই পড়া নেই। তারা সীমাবদ্ধ থাকে কোথায় বলো তো? একটা ছোট্ট স্ক্রিনের মধ্যে, স্মার্টফোনের মধ্যে। তারা কোনো রকমে হয়তো স্কুল থেকে বাড়িতে এসে ভাতও খাচ্ছে ওই স্ক্রিনের দিকে তাকিয়ে। তার ফলে কি খাচ্ছে না খাচ্ছে ঠিক নেই, তার ফলে কিন্তু ওই গোগ্রাসে গিলছে এবং চোখ দিয়ে তো সেটা দেখছে। এর ফলে কি তাদের হজমের শক্তিও হচ্ছে না, লিভার প্রবলেম আরম্ভ হচ্ছে। এবং ঘরে বসে নয় লেখাপড়া করছে, লেখাপড়া তো করতেই হবে, যেতে স্কুল কলেজে যাচ্ছে, হয়ে গেলে পরে আর কোনো নেই, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে গল্প সামনাসামনি গল্পের কথা বলছি নেই, ফেস টু ফেস গল্প নেই। তারা ওই মোবাইলে ফোন করছে, সেই ফোনে চ্যাট করছে, বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেসেজ পাঠাচ্ছে বা টেক্সট করছে, ব্যাস এটাই তাদের কাছে গল্প। এই কীরকম দিনকাল পড়লো বলো তো এই স্মার্টফোনের দৌলতে? আমি বলছি না যে স্মার্টফোন উপকারী না, নিশ্চয়ই অনেক দিকেই উপকারী। আমরা অনেক ইনফরমেশন বা তথ্য জানতে পারি, নানা রকমের ব্যাংকের ডকুমেন্টস বা দরকারি ডকুমেন্টস সেগুলো আমরা ওখানে সেভ করে রাখতে পারি। কিন্তু যে দরকারির থেকে অদরকারিটাই বেশি আমি দেখতে পাচ্ছি। আগে যেমন আমরা বিকেলবেলা গল্প করতাম, হাসতাম, যারা মাঠে খেলতে যেত, হাসি মজা করতে করতে মাটিতে লুটিয়ে পড়তাম। এখন কি হয়েছে জানো? কোনো আনন্দকর কথা বা হাসির কথা বা কোনো দুঃখের কথা, এমনকি কারোর মা বাবার অসুখ হয়েছে,
কেউ মারা গেছে, সেটা শোনার পর আর আইপি রিপ মানে রেস্ট ইন পিস, ভেরি স্যাড, এবং কয়েকটা ইমোজি সাহায্যে আমরা আমাদের ইমোশনসগুলোকে কি বলবো আদান প্রদান করছি। এতে কি সেই আন্তরিকতা আছে? আমার তো মনে হয় না সেই আন্তরিকতা আছে। আজ আমাদের প্রজন্মকে একটা ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই স্মার্টফোন। আমার তো একদমই ভালো লাগে না, কারণ স্কুল থেকে ফিরে সব বাবা মা মানে বাচ্চাদের দেখছি বাবা মারা নিয়ে দৌড়চ্ছে কাঁধে ব্যাগ নিয়ে পড়াশুনো করতে, সেখান থেকে এসে ওই স্মার্টফোন বা লেখাপড়া কথা, মানে মেশিন, একটা রোবট বলতে পারো। ইভেন এত রকমের সব কি বলবো অ্যাপস বেরিয়ে গেছে যে মাথা খাটিয়ে তাদের লেখাপড়া করা। আমাদের সময় আমার সময় তো আমার মনেই আছে, এবং আমার মেয়েদের সময় আমার মনে আছে, যখন আমি কোয়েশ্চেন্স আনসার ওদের লিখে দিতাম, 1 বছর বয়স পর্যন্ত আমি তো ওদের পড়াশোনা করিয়েছি, তারপরে টিচার রাখা হয়েছে, মানে 5 পর্যন্ত আমি অল সাবজেক্টস আমার 2 মেয়েকে পড়াতাম, তারপরে 6 থেকে ম্যাথসের টিচার, সায়েন্সের টিচার রাখা হলো, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো আমি পড়াতাম। এবং ক্লাস 9 থেকে মনে আছে বাংলার টিচার, ইংলিশের টিচার, তারপরে সায়েন্সের টিচার তো ছিলই, ক্লাস 6 থেকে রাখা হতো। তার আগে আমি নিজেই পড়াতাম, এবং নিজে যখন পড়াতাম তখন কীরকম বলতো, প্রশ্ন উত্তর কোয়েশ্চেন্স আনসারগুলো আমি নিজে লিখতাম, সলভ করতাম, চ্যাপ্টারগুলোকে বারবার পড়তাম, কি করে নিজের ভাষায় লেখা যায় সেইগুলো আমি লিখে দিতাম, যাতে তার মধ্যে একটা স্বাতন্ত্রতা থাকে, মানে ওই বই থেকে টোকা বা গতানুগতিক, ওই যে তখন তো নোট বই ছিল, মানে বই বোধহয় নোট বই বলতো বোধহয় ওকে, সেখানে সব কোয়েশ্চেন আনসার সলভ করা থাকতো। আমি কিন্তু সেইগুলো কিনে দিতাম না, আমি নিজের মতো নিজে লিখে দিতাম। এবং আমি পরবর্তীকালে মানে মেয়েদের বলেছি, যতটা পারিস নিজের মতো নিজের ভাষায় লেখার চেষ্টা কর। কিন্তু এখনকার যে নিউ জেনারেশন বা নতুন প্রজন্ম অ্যাপসের সাহায্যে কোয়েশ্চেন আনসার করে ফেলছে, অ্যাপের সাহায্যে পড়াশুনো করছে, তার ফলে কি তাদের মাথা খাটাবার বা ব্রেনটা ইউজ হচ্ছে কোথায়? তারা তো মানে কি বলবো, ওই একই অ্যাপ ধরে হয়তো সেও লিখছে আর একজনও লিখছে, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, মানে নিজের মতন করে একটা কিছু একটা উপস্থাপনা করা, সেই ব্যাপারটাই তাদের মধ্যে চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, তাদের ভাবনা চিন্তা করার ব্যাপারটা আস্তে আস্তে লোপ পাচ্ছে, যন্ত্রের মতন তারা হয়ে যাচ্ছে। মানে যেটা এখন এই যে আমি তোমাদের সঙ্গে যে নিত্য নতুন বিষয় নিয়ে কথা বলি, এইগুলো তো আমি কোনো স্ক্রিপ্ট দেখে বা কোনো কিছু টুকে তোমাদের কাছে বলছি না, আমি যতটুকু বলছি নিজের থেকেই বলছি, এবং এটা কিন্তু আমি মানে আগে থেকে মুখস্থ করে এসে তোমাদের কাছে বলছি না, শুধু টপিকটা আমি ভেবে রাখি সকালবেলা উঠে আজকে এই বিষয়ে বলবো, ব্যাস এই পর্যন্ত। এই যে বলতে বসছি তখনই তাৎক্ষণিকভাবে আমার যেটা মাথায় আসছে সেটাই কিন্তু তোমাদের কাছে প্রেজেন্ট করছি। মানে আমি যে একটা 57 বছর বয়সের ভদ্রমহিলা, সেও কিন্তু নিজের মতন বলার ক্ষমতা এখনো পর্যন্ত আমি রাখি, কিন্তু আজকাল হলো ওই অ্যাপ, নানা রকমের অ্যাপ দিয়ে টুকে পরীক্ষায় কোনো রকমে উঠতে যাওয়া, এটাই হলো আজকালকার নতুন প্রজন্মের দেখতে পাচ্ছি। অনেককে দেখেছি যে মানে দেখছি, বাড়িতেও দেখছি যে মোবাইলটাকে নিয়ে কিছু মানে ভাবনা চিন্তা কী করছে জানি না, স্ক্রোলিং করে চলেছে, মানে যাচ্ছে, মানে কোনো কিছু তো ফিক্স না, মানে এটা দেখতে দেখতে আর একটা স্ক্রোল করে চলেছে। এর ফলে কিন্তু ওরা বুঝতে পারছে না ওদের চোখটা কতভাবে খারাপ হচ্ছে, এর একটা বিভৎস ভবিষ্যৎ তাদের দেবে, যেই ভবিষ্যতে তখন কেঁদেও তারা কুল কিনারা করে উঠতে পারবে না। এবং রিলস, নানা রকমের গানের সঙ্গে, এবং বাড়ির বউরাও সেটা করছে, নানা রকমের গানের সঙ্গে কুৎসিত তোমার অঙ্গভঙ্গি করে নিজের মানে যেই বডি পার্টসগুলো আমাদের লুকোনো থাকার কথা সেইগুলো অনেকটাই শো করে সেই নাচকে উপস্থাপনা করছে স্ক্রিনে, মানে রিলস করছে, যাতে তাদের ভিউজ বাড়ে, তাদের সাবস্ক্রাইবার্স বাড়ে, তারা টাকা রোজগার করতে পারে। এই হলো আজকাল
মানে এর মধ্যেই তারা যেন ডুবে আছে। কি করে তাদের টাকাটা রোজগার করবে তার জন্য যত দূর নামতে পারে তারা নামছে। তা স্মার্টফোন আমাদের এই জিনিসগুলোই দিয়েছে। এবার তুমি বলতে পারো আপনিও তো বসে বলছেন কথা, নিশ্চয়ই, কিন্তু আমি কিন্তু আমার শরীর দেখিয়ে কিছু বলছি না। এবং যারা আমার ব্লগ দেখে থাকো তারা দেখবে যে আমি আমার শর্ট ভিডিওতে আমি আমার কিছু নাচও আমি দিয়ে থাকি, কিন্তু নাচগুলো দেখো, সেই নাচগুলোর মধ্যে আমার শরীর দেখা যাচ্ছে কিনা, আমি সেরকম জামা কাপড় পরেছি কিনা দেখো। এবং আমি দেখছি স্বামীরাও, মানে বাড়ির যে কর্তা তারা, ইভেন যারা পুরোনো দিনের শ্বশুর শাশুড়ি, তারাও এটা অ্যালাউ করছে। মানে টাকা রোজগারটাই হলো মেন ব্যাপার। আমি সব ব্লগারদের কথা বা যারা সবাই রিল করে তাদের সবার কথা আমি বলছি না। আমি অনেক ব্লগারদের দেখি তারা শাড়ি পরেই ব্লগ করে এবং অনেকে রিলস করে বেশ সভ্যভাবে সুন্দর জামা কাপড় পরে নাচছে, তাদের মধ্যে কোনো কুৎসিত অঙ্গভঙ্গিও আমি দেখি না। সেটা শতকরা 30%, 40%, তার বেশি কিন্তু নয়। তো আমরা কোথায়, মানে আমাদের যারা এগুলো করছি তাদেরও তো ছেলে পুলে আছে, তাদেরও তো নেক্সট জেনারেশন আছে। যখন তাদের মা কাকিমারাও এইসব করে বেড়াচ্ছে, তারা কি শিখছে? তারা ভাবছে এটাই হয়তো ঠিক কথা, এটাই ঠিক, এটাই হয়তো উচিত, এরকমকারেই হয়তো টাকা রোজগার করতে হবে। যেই জিনিসগুলো আমরা একটা বয়সের পর জানতাম, নিশ্চয়ই একটা বয়স আছে জানার, সেই বয়সে কিন্তু সব কিছুই জানতে হয়। মানে সেটা যদি আমরা জানতে না পারি তাহলে আমরা মানে বোকাই হয়ে থাকবো। তো আমরা অনেক মানে যা বলতে চাইছি বুঝতে পারছো তো, মানে ধরো ফিজিক্যাল রিলেশনের কথা বা এইসব জানাশোনা আমরা কবে থেকে জেনেছি? 8, 9, 10, মানে 8, 9 থেকে আমরা জানতে পেরেছি যে এইরকম ব্যাপার হয় বা এইরকম ব্যাপার আছে। কিন্তু আজকাল মোবাইলেতে পর্নোগ্রাফি বা যে ফিল্মসগুলো আছে সেইগুলোর অ্যাপসও আছে, সেইগুলো ওরা ডাউনলোড করে অনায়াসেই দেখছে এবং ছোট ছোট ছেলে মেয়েদের চোখেও সেইগুলো পড়ছে। ফোন ঘাঁটতে ঘাঁটতে কাদের ইন্টারেস্টটা বেশি, যেগুলো এককালে 8, 9, 10-এর পর লোকে জানতে পারত। এবং যেহেতু তারা এইটা একটা তো নতুন জিনিস, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং তারা এতে ইন্টারেস্টও পাচ্ছে, তার ফলে কি তারা একটা ওই ছোট স্ক্রিনের মধ্যে স্টাক হয়ে যাচ্ছে, মানে আটার মতন লেগে যাচ্ছে। মানে এর ফলে আমি শুনেছি একজন দুঃখ করে বলছে, আমাদের চেনা জানা, তার ছেলে এখন সেই 11-12-এর পরে করোনার সময়, মানে করোনাটাও আমাদের প্রজন্মের একটা ধ্বংসের কারণ। করোনার সময় ওই ধরো ফোন তাদের দেওয়াই হয়েছে, স্মার্টফোন, কারণ কি তাদের অনলাইন ক্লাসেস হবে এবং যখন অনলাইন ক্লাসেস হতো না তখন তারা ওই ফোন ঘেটে ঘেটে ওই সব দেখতো এবং এই বন্ধু তার বন্ধুর কাছ থেকে অ্যাপ ডাউনলোড করে সেই পর্নোগ্রাফি বা খারাপ জিনিসগুলো দেখতো। তার ফলে কি হয়েছে, একজন আমাকে বলেছে তার ছেলে অঙ্কে 0 পেয়েছে, ক্লাস 8-এ 0, মানে 1, 5, 10, 12, মানে একটা কোনো সংখ্যা না, একদম 0 পেয়েছে। করবে কখন, মাথা খাটাবে কখন? সবসময় তো ওই আটার মতন চিপকে আছে ওই ফোনের সঙ্গে, আর মাথা খাটিয়ে তো লেখাপড়া করছে না। অঙ্ক ক্যালকুলেটারে সলভ করে ফেলছে, মোবাইলের মধ্যেই ক্যালকুলেটার আছে। তার ফলে কি টিচার যে সে দেখছে তার হোমওয়ার্ক সব ডান, এভরিথিং ইজ রাইট, ক্লিয়ার, কিন্তু ওতে কি ও তো আর শিখছে না সেই জিনিসটা। এই জিনিসগুলো একদম নষ্ট করে দিচ্ছে গো। আমরা দেখছি তাদের নিজস্ব ভাবনা চিন্তা, ভেবে চিন্তে কিছু করা, এটা একদম নষ্ট হয়ে গেছে। খুব দুঃখ হয়, যেন খুব কষ্ট হয়। মানে আমরা এই বয়সে যেগুলো বলতে পারছি, করতে পারছি, চিন্তা করতে পারছি, সেইগুলো ওদের নেই। আরও এগোলে আরও যে কী হবে জানি না, আরও যে ভবিষ্যতে কি দাঁড়িয়ে আছে আমাদের জন্য জানি না ভাই, কিচ্ছু জানি না। একজন সিনিয়র হিসেবে আমার এইটুকুনি বলতে পারি, এই যে বাউন্ডারিটা, এই যে সীমাবদ্ধটা একটা ঘরের মধ্যে আমরা
বসে আছি, মানে ওই একটা ঘরের বাইরে আমরা যাচ্ছি না। এবং আজকাল তো চাকরির ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম, তার ফলে কি সকাল 6টা 7টা থেকে বসে আছি আমি কম্পিউটারের সামনে। তার ফলে কি আমি ওই একটা ঘরের মধ্যেই আবদ্ধ। না আছে আমাদের বন্ধু বান্ধব থাকলেও সে একটা উইকেন্ডে হয়তো আমাদের দেখা হচ্ছে, সেখানে ওই টুকটাক কথাবার্তা, মানে সেই উচ্ছ্বাসভাবে উল্লাস যাকে বলে সেই উল্লাস নেই। তাই আমার বলছি, প্রত্যেকটা মা বাবাকেই বলছি, বিকেলবেলাটা ওদের অন্তত 1 ঘন্টার টাইমের জন্য একটা পার্কে নিয়ে যাও, সেখানে মিশুক না, উঁচু নিচু নোংরা ভদ্র সভ্যর বাউন্ডারি ক্রস করে খেলার মাঠে খেলুক। দেখবে তোমরা যাকে নিচু ভাবছো, নিচু শ্রেণী ভাবছো, তাদের কাছ থেকেও তোমরা হয়তো অনেক কিছু শিখতে পারবে। ওরা কেমন স্ট্রাগল করে বড় হচ্ছে সেটা তুমি শিখতে পারবে। এবং আজকাল বাবা মাদের মানে বলে, আজকে না বাবা মায়েদের উদ্দেশ্য করে বলে, বাবা আজকে এটা খেতে ইচ্ছে করছে না, অনলাইন থেকে এই খাবারটা আনিয়ে নাও তো। এই যে কথায় কথায় আমাদের অনলাইনে খাবার আছে, দেখবে যারা ভিক্ষে করে খায় বা যারা আমাদের বাড়িতে কাজকর্ম করে, তাদের তো এই এত টাকা মানে বিলাসিতা করার মতন নেই। তারা কীরমভাবে স্ট্রাগল করে চালাচ্ছে, মানে একটা সীমিত উপার্জনের মধ্যে তারা কিন্তু 1 মাস চালিয়ে দিচ্ছে। যদি আমরা তাদের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলি, মেলামেশা করি সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের সঙ্গে, তাহলে দেখবে আমাদের মধ্যে সেই একটা সহজে মেলামেশা করার ব্যাপারটা বাড়বেই। এবং কষ্ট করে যুদ্ধ করে যে জীবনে চলতে হবে, সংগ্রাম করে যে চলতে হবে, সেইটাও আমাদের মনের ভেতর ঢুকে আসবে। মানে সবই তো আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। এবং প্লিজ ছেলে মেয়েদের হাতে মোবাইলটা একটা সময়ের পর দিন। আমি এটাও জানি যে করোনাটাই ধ্বংস করে দিয়েছে, এই মোবাইলটা আরও হাতে তাদের চলে এসছে, কিচ্ছু করার নেই। আমার তো এখন মনে হয় এই ধ্বংস রোধ করার মতন, মানে এই ধ্বংসটাকে রোধ করার মতো বা বাউন্ডারি দেবার মতো শক্তি সমাজের আর নেই। মানে আমরা পুরোপুরি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়। এরা তো একা হয়ে যাচ্ছে না, মানে এখন তো সবারই বাড়িতে একটা সন্তানই, মানে মা বাবা চলে যাবার পর কে আছে বলো? তারা না মিশতে পারছে, না একান্নবর্তী পরিবার আছে, মানে কি বলবো, মানে এরা একা হয়ে যাচ্ছে। মানে এদের ভবিষ্যৎ কি আমি জানি না, বুঝতে পারি না। মানে যখন আমি ঠান্ডা মাথায় ভাবি, মানে এটা যখন তোমাদের বলছি নিশ্চয়ই আমি চিন্তা ভাবনা করেছি 2-1 দিন ধরে, তখন ভাবি খুব দুঃখ হয়, জানো তো, খুব দুঃখ হয়। এরা ভাবছে আমরা অনলাইনে ভালো ভালো জামা কাপড় আনিয়ে পরছি, মাসে একবার করে বড় রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, মানে এই চাকচিক্যময় জীবন দেখে এরা খুব আনন্দে আছে। কিন্তু এরা বুঝতে পারছে না এরা কোন অন্ধকারের দিকে, এই চাকচিক্য বেশি দিন থাকবে না, এই কোন অন্ধকারের দিকে ওরা চলে যাচ্ছে। সেদিনকে ওরা কেঁদেও কুল পাবে না, সেদিনকে হয়তো তাদের হাত ধরে সান্ত্বনা দেবার মতো তাদের মা বাবাও পাশে থাকবে না। তাই বলছি, এই তোমরা মাঠে যাও, বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ আলোচনা করো, নিজেদের ইমোশনসগুলো ফেস টু ফেস গল্প করে ইমোশনসগুলো আদান প্রদান করো, দেখবে তোমাদের মনটা অনেক হালকা লাগবে, অনেক ভালো লাগবে। তো আজকে তোমাদের কাছে আমার প্রশ্ন, কেমন লাগলো আজকে আমার এই বক্তব্য, প্লিজ কমেন্ট করে জানিও এবং লাইক দিও। আমার খুব আনন্দ হবে, আমি খুব খুশি হব। এবং অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটিকে। কেমন? তোমরা ভালো থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।